এদিকে বনানী ক্লাব মাঠে জায়ানের জানাজার নামাজে উপস্থিত হয়ে সর্বস্তরের মানুষ জঙ্গি ও সন্ত্রাসবাদের প্রতি ঘৃণা জানান। তারা বলেন, সাধারণ মানুষ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসবাদ সহজেই মোকাবেলা করা সম্ভব। ধর্মীয় যে একটা ফ্যানিটি আমাদের মধ্যে দ্রুতই ডেভেলপ করতেছে, এটাকেও আরো দুর্বল করে দিতে হবে, নাহলে এই ধর্মীয় উত্তেজনার মধ্যে দিয়ে অনেক সময় সন্ত্রাসী সুযোগ সুবিধাগুলো কাজে লাগাচ্ছে। আমাদের নাগরিক সচেতনার দরকার এবং বাংলাদেশে যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকলের সম্মিলিতভাবে এটা প্রতিহত করার প্রচেষ্টা করা দরকার। আমার ছেলে সে এখন হসপিটালে আইসিইউতে আছে, সে যদি সুস্থ হয়ে ওঠে সে তার জন্য দোয়া করবেন। আমার বৌমার জন্য দোয়া করবেন। অর্থাৎ আমার ছেলে এবং বৌমা এই বয়সে পুত্রহারা হয়ে গেল, তারা সেই সুখটা সইতে পারে। এখানে মানুষের ভিতরে একটা সাম্য, সম্প্রীতি, একটা মানবিক মূল্যবোধ এখানে আছে, যে জন্য মৌলবাদীরা এখানে বেশি কিছু করতে পারবে না। যে বোমা হামলা করতে পারে সে কোনোদিন কোনো ধর্মের হতে পারে না। আমাদের মুক্তি পেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, মানুষকে সচেতন করতে হবে। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় আইএসের জড়িত থাকার কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বিষয়টি খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে হামলার ঘটনায় সন্দেহভাজন আরও 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির প্রতিরক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, হামলায় 9 জন আত্মঘাতী অংশ নিয়েছে এবং তাদের একজন নারী। জানাচ্ছেন মাহফুজুর রহমান। 21 এপ্রিল শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণের মাত্র 2 ঘন্টা আগে এই হামলার ব্যাপারে দেশটিকে সতর্ক করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা। এর আগে গত 4 এপ্রিল ও 20 এপ্রিল রাতেও 2 দফায় লঙ্কান গোয়েন্দাদের এ নিয়ে সতর্ক করে দিল্লি। এ বিষয়ে যোগাযোগের ঘাটতি থাকার কথা স্বীকার করেছেন লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এরপরও অপরাধীদের শনাক্তে তদন্তের অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। হামলাকারীদের চিহ্নিত করতে দারুণ কাজ করেছে তদন্তকারীরা। ওদের কয়েকজন বিদেশে গিয়ে আবার ফিরেও এসেছে। আমরা আইএসের দাবি খতিয়ে দেখব। আমাদের বিশ্বাস সম্ভবত কিছু সম্পর্ক আছে। এ ঘটনায় নতুন করে আরও 18 জন সহ মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 58 জনে। ধারণা করা হচ্ছে আরও অনেক সন্দেহভাজনের কাছে প্রচুর বিস্ফোরক আছে, তাদের খোঁজে অভিযান চলছে। এছাড়া আত্মঘাতী 9 হামলাকারীর মধ্যে এক নারীও রয়েছেন। বেশিরভাগই বিদেশে পড়াশোনা করেছেন বলে জানান শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষা মন্ত্রী রোয়ান বিজয়বর্ধনে। আত্মঘাতী হামলাকারীরা বেশিরভাগই সুশিক্ষিত, মধ্য ও উচ্চবিত্ত পরিবার থেকে আসা। এদের মধ্যে একজন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষা নিয়েছে, বাকিদেরও বিভিন্ন দেশে পড়াশোনার অভিজ্ঞতা আছে। এসবের মাঝে বুধবার রাজধানীর কলম্বোর জনপ্রিয় স্যাভয় সিনেমা হলের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। হলের সামনে একটি সন্দেহভাজন মোটরবাইক পরীক্ষার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি পুলিশের। এদিকে ক্রাইস্ট চার্চের মসজিদে হামলার প্রতিশোধ নিতে শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে এমন দাবির সপক্ষে নিউজিল্যান্ডের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্নার্ড। মাহফুজুর রহমান, 71। শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলাকারীদের বেশিরভাগই উচ্চশিক্ষিত ও ধনী পরিবারের সন্তান। তাদের একজন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে। শ্রীলঙ্কার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীদের 2 জন সহোদর এবং তারা আলাদা 2টি হোটেলে হামলা চালিয়েছে। তাদের একজন হামলার মূল পরিকল্পনাকারী বলেও ধারণা করা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, গোটা পরিবারটি জঙ্গি তৎপরতায় জড়িত। এদিকে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 359 জনে। নীলুফা জাহান তিথির রিপোর্ট। সিসিটিভির এই ফুটেজে কলম্বোর সাংগ্রিলা হোটেলের একটি রেস্তোরাঁয় ঢোকার আগে 2 আত্মঘাতী হামলাকারীকে লিফটে কথা বলতে দেখা যায়। এরপরই রেস্তোরাঁয় ব্রেকফাস্টের ব্যস্ত সময়ে বিস্ফোরণ ঘটায় শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের। শ্রীলঙ্কার তদন্ত কর্তৃপক্ষের বরাত দিয়ে ডেইলি মেইল বলছে, সাংগ্রিলার 2 আত্মঘাতী হামলাকারীর একজন কলম্বোর ধনী এক ব্যবসায়ীর সন্তান। এরই আরেক ভাই আত্মঘাতী হামলা চালায় দ্য সিনামন গ্র্যান্ড হোটেলে। হামলার একদিন আগে শনিবার সকালে হোটেল দুটিতে রুম ভাড়া নেয় তারা। 2 ভাইয়ের নাম না জানালেও তদন্ত দল বলছে এদের বয়স 30-এর কাছাকাছি। এক ভাই ভুয়া পরিচয় দিলেও অন্যজন আসল পরিচয় দিয়েছিল হোটেলে। সেই সূত্র ধরেই দেশটির যৌথ টাস্ক ফোর্স তাদের বাসায় গেলে এক ভাইয়ের স্ত্রী, 2 সন্তানসহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। সেখানে মারা যায় 3 পুলিশ সদস্য।
এই দুই ভাই ন্যাশনাল তাওহিদ জামাতের গুরুত্বপূর্ণ সদস্য, তবে বাকি হামলাকারীদের সাথে তাদের সম্পর্ক এখনও স্পষ্ট হয়নি। হামলার শিকার নেগম্বর সেন্ট সেবাস্তিয়ান গির্জার সিসিটিভি ফুটেজে দেখা যায় বিস্ফোরণ ঘটানোর আগে আত্মঘাতী হামলাকারী একটি শিশুর মাথা স্পর্শ করছে। ইস্টার প্রার্থনার শেষ দিকে তাকে গির্জায় ঢুকতে দেখা যায়। ধনী পরিবারের এই সন্তানেরা কিভাবে উগ্রপন্থায় জড়ালো আর এতে সরাসরি কোনো বিদেশি গোষ্ঠীর ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত দল। এর আগে মঙ্গলবার ৮ হামলাকারীর ছবি ও নাম প্রকাশ করে আইএস। জানায় আবু ওবায়েদ, আবু বাররা ও আবু মুখতার হামলা করেছে শাংরিলা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলে, আর আবু হামজা, আবু খলিল ও আবু মোহাম্মদ হামলা চালিয়েছে ৩ গির্জায়। নীলুফা জাহান তিথি, ৭১।